মুসলমানের ভালোবাসা তো শুরু হয় সেই দিন থেকে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত। জোরে বলেন ঠিক কি না? এমনকি শুধুমাত্র তাই নয়, আমরা যখন মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ করি, কবরস্থ করার পরেও আমরা তাকে ভুলে যাই না। মাঝে মধ্যে আমরা তার পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করি এবং দোয়ার ব্যবস্থা করি। জোরে বলেন ঠিক কি না? তো এটা কি ভালোবাসা নয়? এটা কি ভালোবাসা নয়? অবশ্যই এটাও ভালোবাসা। তাহলে মুসলমান ইমানদার ব্যক্তি কেন দিবস, মানে ভালোবাসা দিবস পালন করবে? এটা কি ঠিক? ঠিক নয়। মনে রাখবেন, মানুষ 3 দিন বাদশা হয়। কয়দিন বাদশা হয়? জোরে বলেন কয়দিন? মানুষ 3 দিন বাদশা হয়। 1 নাম্বার, দেখবেন কোনো মানুষের যখন সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই জন্মগ্রহণ করা সন্তানকে আশেপাশে সবাই বলে যে অমুকের সন্তানটা জন্মগ্রহণ করলো, চলেন না একটু দেখে আসি কেমন হলো, সুন্দর বা ইত্যাদি, এরকম বলে না? বলে। যদি একটা রাস্তার পাগলিও সন্তান প্রসব করে, আশেপাশের লোকেরা বলে, কি বলে? যে ওই পাগলি একটা সন্তান প্রসব করেছে, একটু দেখে আসি কেমন হলো, বলে কি বলে না? তাহলে ওই দিন যেই শিশু জন্মগ্রহণ করে, ওই দিন সে বাদশা, আর সবাই তাকে দেখতে যায়। আমার বন্ধুগণ, দ্বিতীয় কি? দ্বিতীয় হলো বিবাহের দিন। মানুষ যখন বিবাহ করে, বিবাহ করার পর লক্ষ্য করে দেখবেন, আপনারা দুলা বলেন আর জামাই বলেন, যেটাই বলেন না কেন, আপনারা কি বলেন আমি সঠিক জানি না, যখন বিবাহ করতে ওই দুলা আসে অথবা জামাই আসে, ওই ব্যক্তির যদি একটা পা নাও থাকে অথবা একটা হাত যদি নাও থাকে, আশেপাশের লোকেরা দেখবেন বলে যে অমুকের জামাই রে, অমুকের দুলাকে একটু দেখে আসি, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? ওই দিনের জন্য ওই ব্যক্তি হচ্ছে বাদশা। তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? আমি আপনি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো? থাকবো না। আমি আপনি যখন মৃত্যুবরণ করব, দুনিয়ায় দেখা যায় মানুষ বিভিন্ন রকমের ফিতনা ফাসাদের মধ্যে থাকে, শত্রু থাকে, বন্ধু। এই মানুষটা যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পর শত্রু হোক কিংবা বন্ধু হোক, ওই মানুষটা চিন্তা করে, আহারে এতদিন পর্যন্ত ওই মানুষটার সঙ্গে আমার শত্রুতা ছিল, বন্ধুত্ব ছিল না, ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না। আজকে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল, তার মানে মৃত্যুবরণ করলো, দুনিয়া নামক ওয়েটিং রুম থেকে সে স্থানান্তরিত হলো। কিছুক্ষণের মধ্যে গোসল হবে, জানাজা হবে, দাফন হবে, কাফন হবে, এরপরে দাফন হবে, তার অন্ধকার কবরের মধ্যে ঢেকে দেওয়া হবে। আর তো দেখা হবে না, সাক্ষাৎ হবে না, শত্রুতাও হবে না, বন্ধুত্বও হবে না। অতএব শেষবারের মতো আমি যে শত্রু কিংবা আমার বন্ধু, একটা বারের জন্য হলেও শেষবারের মতো জানাজায় শরীক হই, ওই ব্যক্তির চেহারাটা একটু দেখে আসি। জোরে বলেন, বলে কি বলে না? আমার বন্ধুগণ, তাহলে আমি বলতে চাই, আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমান ধর্মে ভালোবাসা, আমার বন্ধুগণ, জন্মের পর থেকেই এই কবরস্থ করা পর্যন্ত আমাদের ভালোবাসা আছে না নাই? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, মা অপেক্ষা করে, আহারে কত কষ্ট করে সন্তানকে পেটের মধ্যে লালন পালন করতেছি, কোন দিন সময় হবে আমি সন্তান প্রসব করব, আমার সন্তান ডেলিভারি করব। মা সন্তানকে দেখার জন্য অপেক্ষায় থাকে কি থাকে না? জোরে বলেন, অপেক্ষায় থাকে কি থাকে না? অথচ আমরা তো মায়ের পেটের মধ্যে বসে বসে মাকে লাথি মেরেছিলাম, গুতা মেরেছিলাম, ঘুষা মেরেছিলাম। আবার বন্ধুগণ, তাফসীরের মধ্যে পাওয়া যায়, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, আস্তে আস্তে করে যখন বড় হয়, সন্তানের পা যখন আস্তে আস্তে করে স্ট্রাকচার, দেহটা যখন বড় হয়, তখন কলিজা পর্যন্ত, মায়ের কলিজা পর্যন্ত সন্তানের পা চলে যায়। আমার বন্ধুগণ, ওই সন্তানের পা হাত পা যখন নাড়াচাড়া করে, মায়ের কলিজার মধ্যে গিয়ে সন্তানের পা যায় লাথি গায়ে, লাথি মারে সন্তান। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, মা একবার দাঁড়ায় আর একবার হেলান দেয়,
আর একবার বসে আর একবার শুয়ে পড়ে, জোরে বলেন ঠিক কিনা। এই গর্ভধারিণী মা এত যন্ত্রণা সহ্য করে, এত কষ্ট সহ্য করে, এত কষ্ট সহ্য করার পর সন্তান যখন ডেলিভারির সময় আসে, তখন মা তাকিয়ে থাকে সন্তান কখন জন্মগ্রহণ করবে, সন্তানের চেহারা দেখব। আমার বন্ধুগণ, সন্তান যখন জন্মগ্রহণ করল, এই যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার কষ্ট, এমনকি দুনিয়া আসার পর নারী কাটার যন্ত্রণা, এমনকি ডেলিভারির পেন যন্ত্রণা, আল্লাহ পাক যখন এই সন্তানকে মা একটি নজর দেখল, আল্লাহ পাক মায়ের বন থেকে 10 মাস 10 দিনের নারী ছেঁড়ার যে যন্ত্রণা, 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করলো এই কষ্ট এবং যন্ত্রণা, আল্লাহ বলে বান্দারে তোর মায়ের মন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি আমাকে আপনাকে আমাদের সবাইকে বছরের এমন একটি মাসে তার পবিত্র ঘরে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিলেন। আমরা সেই মহান রবের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
মাগফিরাত কামনা করছি সেই সমস্ত শহীদদের প্রতি যারা দ্বীনের জন্য, ঈমান ও ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য জান মাল মূল্যবান জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ পাক প্রত্যেককে শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী উপস্থিতি, আমরা যে বললাম আমরা বছরের ভেতরে এমন একটি মাসে আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি, যেই মাসের মর্যাদা, যেই মাসের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সেই মাসটি হচ্ছে আরবিতে কি মাস? শাবান মাস। আমার বন্ধুগণ, যেই মাসে আপনি আমি সারা বছর যত নেক আমল করলাম, এই নেক আমলগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয় যেই মাসে, এটি হচ্ছে সেই মাস। আবার এমন একটি জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন সবার আগে, যেই দিনের পরে, আজকে এই জুমার দিনের পরে আমরা যে রাত্রটা পাব, সেই রাতের গুরুত্ব এবং ফজিলত অন্য রাতের তুলনায় কম না বেশি? বেশি। সেই রাত সম্পর্কে, দিনের পরে যে রাত আসবে সেই রাত সম্পর্কে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান দ্বারা যেই রজনীকে বোঝানো হয়, সেই রাতের গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে গিয়ে বললেন, এটি হচ্ছে এমন একটি রাত যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি রাত, আমরা আজকের দিনের পরে যে রাত্রটি আসতেছে, সেই রাত হচ্ছে এই রাত, যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রতি দয়ার নজর দেন, মায়ার নজর দেন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী হচ্ছে আজকে বর্তমানে আমরা যেই দিনে আছি, এই দিনের পরে সূর্য অস্ত যাওয়ার পরে যে রাত্র আসতেছে, এটি হচ্ছে সেই রাত, যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী বলেন যে দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পাক সকল মানুষদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের মর্যাদা আল্লাহ পাকের কাছে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। যাই হোক, সম্মানিত সুধী উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো, আপনার মতো, আমাদের মতো গোলামদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, মঞ্জুর করেছেন, সুস্থ রেখেছেন, এমনকি সক্ষম রেখেছেন, যার জন্য আমরা সবার আগে দুনিয়াতে বেহেশতের বাগান বলে কথা, আল্লাহর ঘরে সবার আগে উপস্থিত হতে পেরেছি। আর যারা এখনও আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তাড়াতাড়ি বেহেশতের বাগানে, আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আর এই মাসটি হচ্ছে এমন একটি মাস, আমরা বলছিলাম এই মাসে সারা বছরে যত নেক আমল করলাম, এই নেক আমলগুলা আল্লাহর ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখান। আল্লাহ পাক দেখেন,
আল্লাহ পাক এরপরে বান্দার আমলনামা অনুপাতে বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, এই মাসটিতে আমরা যেমন নেক আমল বেশি বেশি করি, নেক আমল বেশি বেশি করব, ঠিক তদ্রুপ বিপরীত এই মাসে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলনামা যদি ভালো উপস্থাপন করতে হয়, নেক দ্বারা পরিপূর্ণ করে আল্লাহ পাকের কাছে যদি পাঠাতে হয়, তাহলে এই মাসে অন্যায় কাজ, পাপাচার, বেহায়াপনা থেকে দূরে থাকা দরকার আছে না নাই? এই জন্য আমি বলবো, যদিও মধ্য শাবান আমাদের মাঝে চলে আসছে, এই মধ্য শাবান পর্যন্ত আমরা যা কিছুই করলাম না কেন, বাকি শাবান রমাদানুল কারীম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন অন্যায় কাজ থেকে বিরত থেকে আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সবাই বলি আমিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, হে ঈমানদারেরা, হে বিলিভার্স, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা পড়ে নিয়েছ, কি পড়ে নিয়েছ? তোমরা যারা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কালেমা পড়ছি কিনা? আমরা এই কালেমা অবশ্যই পড়েছি। আমরা আমাদেরকে ঈমানদার বলে দাবি করি। যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করি, আল্লাহ পাক এদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রণী হইও না, তোমরা অগ্রবর্তী হইও না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে আগ বাড়িয়ে যেও না। এই কথাকে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত হুজরাতের ১ম নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন। এরপরে রব্বুল আলামিন বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে আগ বাড়িয়ে যেও না, অগ্রবর্তী হয়েও না। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি দু জাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন বলেছেন, যতটুকুন দিয়েছেন, এর অগ্রবর্তী হইও না, এর থেকে সামনে যেও না। যতটুকুন আল্লাহ তোমারে দিয়েছে, বিশ্বনবী বলেছে, ততটুকুই তুমি আমল করো, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ। ভয় করতে বলছেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে বলেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব জানেন এবং সব শুনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব জানেন এবং সব শুনেন। যিনি সব জানেন এবং যিনি সব শুনেন, তিনি কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ ঈমানদার যারা, মুমিন যারা, এদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রবর্তী হয়েও না, আগ বাড়িয়ে যেও না। আল্লাহ এবং রাসূল তোমাকে যতটুকুন বলেছে, তুমি অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকো। কিন্তু আজকে আমাদের সমাজে বাড়াবাড়ি আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, বাড়াবাড়ি আছে না নাই? সারাসারিও আছে।
আবার এমন কিছু মুসলমান আছে যে যারা বলে যে ইমান, তারা নাকি এমন ইমান এনেছে, ইমান আনার পর নামাজ রোজার আর কিছু দরকার হয় না, নাউজুবিল্লাহ। তারা বলে যে কিছু কিছু পীরের তারা মুরিদ হয়, মুরিদ হইলে আর নামাজ রোজা কিছুই আর লাগে না। এমন কি তারা যদি কিছু কিছু পীরের মুরিদ হয় তাহলে নাকি কবরের মধ্যেও আযাব হবে না। ওই পীর, ওই তাদের যে মুরব্বী, তারা নাকি কবরের মধ্যে সুপারিশ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ আমরা হাদিস শরীফের মধ্যে জেনে থাকি, হাদিস শরীফের মধ্যে আমরা দেখি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে দেখি একজন লাজুক তরবিয়তের একজন সাহাবী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে এমনভাবে কান্নাকাটি করতেন, কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের আলোচনা করতেন, জান্নাতের যখন কথা বলতেন, আল্লাহর নবীর সেই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্নাকাটি করতেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, যখন আল্লাহর নবী স্বয়ং নিজে যখন জাহান্নামের বিষয় নিয়ে কথা বলেন, আলোচনা করেন, তখন তো আপনি এত বেশি কান্নাকাটি করেন না। যত বেশি কান্নাকাটি আপনি কবরের পাশ দিয়ে যখন হাঁটা চলা করেন তখন করে থাকেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আল্লাহর বান্দা, নবীজির সাহাবীরা, আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনো, কবর হচ্ছে এমন একটা জায়গা, আমি বিশ্বাস করি এই কবর হচ্ছে মৃত্যুবরণ করার পরে তোমার জন্য আমার জন্য প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। জোরে বলেন ঠিক কিনা? মানুষ যখন মৃত্যুবরণ করে সর্বপ্রথম ওই মানুষটার জন্য যেই ঘাঁটি, যেই মঞ্জিলটা হয়, সেটার নাম হচ্ছে কবর। সেটার নাম কি? কবর। তো আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই কবর হচ্ছে তোমার জন্য আমার জন্য প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই ঘাঁটি যদি তোমার জন্য আমার জন্য সহজ হয়ে যায়, তাহলে বাকি ঘাঁটিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য আমার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বললেন, ওগো আল্লাহর বান্দারা, লক্ষ্য করে শুনো, শুধুমাত্র তাই নয়, এই কবর নামক যে ঘাঁটি রয়েছে, কবর নামক যে মঞ্জিল রয়েছে, এই ঘাঁটি, এই মঞ্জিল যদি কোনো আল্লাহ পাকের গোলামের জন্য যদি আল্লাহ পাক সহজ করে দেন, যদি ঘাঁটিটা যদি সহজ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দান পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকল ঘাঁটিগুলোকে ওই বান্দার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, লক্ষ্য করো, এই জন্য আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন হাঁটা চলা করি, তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা মুসলমান মায়ের সন্তান, আমাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ পাকের ভয় পয়দা হয় না। গুনাহ করতে করতে আমরা এমন অবস্থা আমাদের হয়েছে, গুনাহ করতে করতে জবান নাপাক হয়ে গেছে, গুনাহ করতে করতে চোখ দিয়ে পানি আসে না, গুনাহ করতে করতে গুনাহকে আমরা গুনাহই মনে করি না। জোরে বলেন ঠিক কিনা? যদি এমনটা না হতো, তাহলে এমন মানুষ মুসলমান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে মুসলমান মায়ের সন্তান এমন কথা বলতে পারে না যে ঈমান যেহেতু এনেছি, পীরের মুরিদ হয়েছি, কবরের মধ্যেও নাকি ওই পীর তার জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই জন্য বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রবর্তী হয়েও না, আগ বাড়িয়ে যেও না। আল্লাহ এবং রাসূল যতটুকুন বলেছেন, যতটুকুন দিয়েছেন, ততটুকুনের মধ্যেই তোমরা সীমাবদ্ধ থাকো, ততটুকুনই তোমরা আমল করো এবং আল্লাহকে ভয় করো। তুমি যা করো এবং তুমি যা করবে,
দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, যিনি জানেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম যে এই মধ্য শাবানের রজনী সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এই মধ্য রজনীতে শাবানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রতি মায়ার নজরে তাকান, দয়ার নজরে তাকান। এমনকি দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পাক তামাম মানুষের জন্য, সকল মানুষের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে থাকেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না, মাফ করবেন না, তাদের প্রতি রহমতের নজর দিবেন না, দয়ার নজর দিবেন না, মায়ের নজর দিবেন না, তাহলে এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই শ্রেণীর ভেতরে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে শিরক করে আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করে, আছে না নাই? আর দ্বিতীয় নম্বরে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর উম্মত রয়েছে, আল্লাহ পাকের গোলাম রয়েছে, যারা পরস্পরের প্রতি পরস্পর বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে। আমার বন্ধুগণ, এই শ্রেণীর মানুষ আমাদের সমাজের ভেতরে আছে না নাই? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে এই দুই শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, এই বিষয়ের উপরেও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই দিনের পরে যেই রজনী আমাদের মধ্যে আসতেছে, সেই রজনীকে হাদিসের ভাষায় বলা হয় কি? লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা শাবানের মধ্য রজনী। যদিও আমরা বলি শবে বরাত, আমরা বলি ভাগ্য রজনী, যদিও আসল সত্যিকার অর্থে ভাগ্য রজনী এইটা নয়, এইটা হচ্ছে ক্ষমার রজনী, এইটা হচ্ছে মুক্তির রজনী। জোরে বলেন ঠিক কি না? তাহলে এই ক্ষমার রজনীতে, মুক্তির রজনীকে আমরা যদি বলি ভাগ্য রজনী, তাহলে এই কথাটা কি সঠিক হলো? এটা বাড়াবাড়ি হয় না? তাহলে এইটা বাড়াবাড়ি হয় এবং সারাসারি হয়। এই জন্য আমরা ইমানদার, আমরা বাড়াবাড়ি করব না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে আমরা অগ্রবর্তী হব না। আমরা কি করব? আল্লাহ এবং রাসূল আমাকে আপনাকে যতটুকুন দিয়েছেন, যতটুকুন বলেছেন, আমরা তার মধ্যেই সীমাবদ্ধ থাকব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, তাহলে এই মাসের যেহেতু এত গুরুত্ব, এত ফজিলত, আবার খ্রিস্টীয় হিসাবে বর্তমানে আমরা যেই মাসে আছি, এই মাসটির নাম কি মাস? খ্রিস্টীয় হিসাবে মানে ইংরেজি আমরা যেটাকে বলি ফেব্রুয়ারি মাস, তাই না? তো এই ফেব্রুয়ারি মাস নিয়ে আবার আলোচনাও আছে, আবার সমালোচনাও আছে, আছে না নাই? কিন্তু এই ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা এবং সমালোচনা কেন হয়, কেন আছে, সেটা কি আপনারা জানেন? সেটার কারণ কি? আমরা বলে থাকি আজকে ফেব্রুয়ারির কত তারিখ? 14 তারিখ, তাই না? এই 14 তারিখে আজকে মুসলমান মায়ের সন্তান একটা দিবস পালন করে। ওই দিবসটাকে আমরা বলি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব গজব দিবস। কিন্তু নামধারী কিছু মুসলমান মায়ের সন্তান রয়েছে, অথচ ইমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, এরপরেও তারা কি বলে? ভ্যালেন্টাইন্স ডে। তারা বলে কি? ইংরেজি বলে ভালোবাসা দিবস বলে। যদিও এই দিনটাকে, এই 14ই ফেব্রুয়ারিকে এক একজন এক একভাবে এক এক নাম দেয়, কিন্তু আমরা যদি সব হিসাব করি,
তাহলে সর্বশেষ এসে একটাই দেখি, সেটা কি? সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। জোরে বলেন ঠিক কি না? কিন্তু বন্ধু আমার, সেই ভ্যালেন্টাইন উনি কিন্তু একজন ব্যক্তি। ইতিহাসের ভেতরে আমরা যতটুকু দেখেছি, এই ভ্যালেন্টাইন হচ্ছে একজন ব্যক্তির নাম, একজন মানুষের নাম। এই ব্যক্তি তিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, আবার কেউ কেউ বলেন ওই ব্যক্তি ডাক্তারও ছিল। তো রোমের বাদশাহ ক্লডিয়াস আইন পাশ করছিল, তার দেশের কোনো পুরুষ যাতে করে বিবাহ না করে, বিশেষ করে যারা সেনাবাহিনীতে চাকরি করে তাদেরকে বিবাহ করা নিষিদ্ধ করছিল। কি করছিল? নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু কেন নিষিদ্ধ করলো রোমের বাদশাহ? এই জন্য নিষিদ্ধ করলো যে মানুষ বিবাহ করার পর তার শারীরিক শক্তি আস্তে আস্তে কি একটু দুর্বল হয়। আবার বিবাহ করার পর স্ত্রী বলেন, সন্তান বলেন, পরিবার বলেন, সংসার বলেন, ঘর বলেন, এগুলোর প্রতি মানুষের মোহাব্বত বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? বাড়ে। বাড়াটা এটাই তো স্বাভাবিক, কি বলেন ঠিক না? তো রোমের বাদশাহ ক্লডিয়াস তিনি চিন্তা করলেন, যুদ্ধ বিগ্রহের জন্য লোক খুঁজে পাওয়া যায় না, এই জন্য তিনি আইন পাশ করলেন যে বিবাহ করা যাবে না ইত্যাদি। বিবাহ করলে সন্তান হয়, বাচ্চা কাচ্চা হয়, এদের প্রতি মানুষ তখন আকৃষ্ট হয়ে যায়, তখন আর যুদ্ধ বিগ্রহের জন্য খুঁজে পাওয়া যায় না। তো সেন্ট ভ্যালেন্টাইন এই আদেশকে অমান্য করে গোপনে তৎকালীন সময়ে প্রেমিক প্রেমিকাদের বিবাহ করাতেন। কিন্তু ওই ব্যক্তি যখন ধরা পড়লেন, ইতিহাস সাক্ষ্য দেয়, ধরা পড়ার পর সম্রাট তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেন। আমার কথা হচ্ছে, যেটাই হোক না কেন, এই কালচার কি মুসলমানদের নাকি অমুসলিমদের? তাহলে এই কালচার আমরা যতটুকু দেখি, এটা হচ্ছে খ্রিস্টীয় কালচার, মানে খ্রিস্টানদের কালচার। কাদের কালচার? খ্রিস্টানদের কালচার। আর রোম ছিল খ্রিস্টানদের একটা পুণ্যভূমি। তো এটা খ্রিস্টানরা পালন করতে পারে যেহেতু এটা ওদের কালচার। কিন্তু কোনো মুসলমান মায়ের সন্তান ইমানদার দাবি করার পর, মুমিন দাবি করার পর, ওই ব্যক্তি কশ্চিনকালেও এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা পালন করতে পারে? জোরে বলেন, পালন করতে পারে? কোনো মুসলমান পরিচয় দিয়ে ইমানদার নিজেকে দাবি করে এই দিবস পালন করতে পারে না। কেন পারে না? এর আরও বিভিন্ন মত রয়েছে, আমরা সেই দিকে যাচ্ছি না। আমাদের ভালোবাসা তো শুরু হয় কবে থেকে জানেন আপনারা? মুসলমানদের ভালোবাসার কোনো দিবস আছে? জোরে বলেন, দিবস আছে? মুসলমানের ভালোবাসা তো শুরু হয় সেই দিন থেকে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত। জোরে বলেন ঠিক কি না? এমনকি শুধুমাত্র তাই নয়, আমরা যখন মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ করি, কবরস্থ করার পরেও আমরা তাকে ভুলে যাই না। মাঝে মধ্যে আমরা তার পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করি এবং দোয়ার ব্যবস্থা করি। জোরে বলেন ঠিক কি না? তো এটা কি ভালোবাসা নয়? এটা কি ভালোবাসা নয়? অবশ্যই এটাও ভালোবাসা। তাহলে মুসলমান ইমানদার ব্যক্তি কেন দিবস, মানে ভালোবাসা দিবস পালন করবে? এটা কি ঠিক? ঠিক নয়। মনে রাখবেন, মানুষ 3 দিন বাদশা হয়। কয়দিন বাদশা হয়? জোরে বলেন, কয়দিন? মানুষ 3 দিন বাদশা হয়। 1 নাম্বার, দেখবেন কোনো মানুষের যখন সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই জন্মগ্রহণ করা সন্তানকে আশেপাশে সবাই বলে যে অমুকের সন্তানটা জন্মগ্রহণ করলো, চলেন না একটু দেখে আসি কেমন হলো, সুন্দর বা ইত্যাদি, এরকম বলে না? বলে। যদি একটা রাস্তার পাগলিও সন্তান প্রসব করে, আশেপাশের লোকেরা বলে, কি বলে? যে ওই পাগলি একটা সন্তান প্রসব করেছে, একটু দেখে আসি কেমন হলো, বলে কি বলে না? তাহলে ওই দিন যেই শিশু জন্মগ্রহণ করে, ওই দিন সে বাদশাহ, আর সবাই তাকে দেখতে যায়। আমার বন্ধুগণ, দ্বিতীয় কি? দ্বিতীয় হলো বিবাহের দিন। মানুষ যখন বিবাহ করে, বিবাহ করার পর লক্ষ্য করে দেখবেন, আপনারা দুলা বলেন আর জামাই বলেন, যেটাই বলেন না কেন, আপনারা কি বলেন আমি সঠিক জানি না, যখন বিবাহ করতে
ওই দুলা আসে অথবা জামাই আসে। ওই ব্যক্তির যদি একটা পা নাও থাকে অথবা একটা হাত যদি নাও থাকে, আশেপাশের লোকেরা দেখবেন বলে যে অমুকের জামাই রে, অমুকের দুলাকে একটু দেখে আসি, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? ওই দিনের জন্য ওই ব্যক্তি হচ্ছে বাদশা। তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? আমি আপনি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো? থাকবো না। আমি আপনি যখন মৃত্যুবরণ করব, দুনিয়ায় দেখা যায় মানুষ বিভিন্ন রকমের ফিতনা ফাসাদের মধ্যে থাকে, শত্রু থাকে, বন্ধু। এই মানুষটা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর শত্রু হোক কিংবা বন্ধু হোক, ওই মানুষটা চিন্তা করে, আহারে এতদিন পর্যন্ত ওই মানুষটার সঙ্গে আমার শত্রুতা ছিল, বন্ধুত্ব ছিল না, ভালোবাসা ছিল না, মহাব্বত ছিল না। আজকে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল, তার মানে মৃত্যুবরণ করলো, দুনিয়া নামক ওয়েটিং রুম থেকে সে স্থানান্তরিত হলো। কিছুক্ষণের মধ্যে গোসল হবে, জানাজা হবে, দাফন হবে, কাফন হবে, এরপরে দাফন হবে, তার অন্ধকার কবরের মধ্যে ঢেকে দেওয়া হবে। আর তো দেখা হবে না, সাক্ষাৎ হবে না, শত্রুতাও হবে না, বন্ধুত্বও হবে না। অতএব শেষবারের মতো আমি যে শত্রু কিংবা আমার বন্ধু, একটা বারের জন্য হলেও শেষবারের মতো জানাজায় শরীক হয়, ওই ব্যক্তির চেহারাটা একটু দেখে আসি। জোরে বলেন, বলে কি বলে না? আমার বন্ধুগণ, তাহলে আমি বলতে চাই, আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমান ধর্মে ভালোবাসা, আমার বন্ধুগণ, জন্মের পর থেকেই এই কবরস্থ করা পর্যন্ত আমাদের ভালোবাসা আছে না নাই? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, মা অপেক্ষা করে, আহারে কত কষ্ট করে সন্তানকে পেটের মধ্যে লালন পালন করতেছি, কোন দিন সময় হবে আমি সন্তান প্রসব করব, আমার সন্তান ডেলিভারি করব। মা সন্তানকে দেখার জন্য অপেক্ষায় থাকে কি থাকে না? জোরে বলেন, অপেক্ষায় থাকে কি থাকে না? অথচ আমরা তো মায়ের পেটের মধ্যে বসে বসে মাকে লাথি মেরেছিলাম, গুতা মেরেছিলাম, ঘুষা মেরেছিলাম। আবার বন্ধুগণ, তাফসীরের মধ্যে পাওয়া যায়, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, আস্তে আস্তে করে যখন বড় হয়, সন্তানের পা যখন আস্তে আস্তে করে স্ট্রাকচার, দেহটা যখন বড় হয়, তখন কলিজা পর্যন্ত, মায়ের কলিজা পর্যন্ত সন্তানের পা চলে যায়। আমার বন্ধুগণ, ওই সন্তানের পা হাত পা যখন নাড়াচাড়া করে, মায়ের কলিজার মধ্যে গিয়ে সন্তানের পা যায় লাথি গায়ে, লাথি মারে সন্তান। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, মা একবার দাঁড়ায়, আর একবার হেলান দেয়, আর একবার বসে, আর একবার শুয়ে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এই গর্ভধারিণী মা এত যন্ত্রণা সহ্য করে, এত কষ্ট সহ্য করে, এত কষ্ট সহ্য করার পর সন্তান যখন ডেলিভারির সময় আসে, তখন মা তাকিয়ে থাকে, সন্তান কখন জন্মগ্রহণ করবে, সন্তানের চেহারা দেখব। আমার বন্ধুগণ, সন্তান যখন জন্মগ্রহণ করল, এই যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার কষ্ট, এমনকি দুনিয়া আসার পর নারী কাটার যন্ত্রণা, এমনকি ডেলিভারির পেন যন্ত্রণা, আল্লাহ পাক যখন এই সন্তানকে মা একটি নজর দেখল, আল্লাহ পাক মায়ের বন থেকে 10 মাস 10 দিনের নারী ছেড়ার যে যন্ত্রণা, 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করলো, এই কষ্ট এবং যন্ত্রণা, আল্লাহ বলে, বান্দারে তোর মায়ের মন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মা যখন সন্তানকে প্রসব করলো, ডেলিভারি করলো, মায়ের সামনে যখন এই ছোট্ট সন্তানকে মায়ের মুখের সঙ্গে বুকের সঙ্গে একটু লাগিয়ে দেওয়া হয়, তখন মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, এমনকি জন্মগ্রহণ করার পরে নাড়ি কাটলো, এরপরে শুধুমাত্র তাই নয়, যে দুনিয়াতে আসার সময় মা যে কষ্ট অনুভব করলো, আল্লাহ বলে, বান্দা তুই জন্মগ্রহণ করার পর তোর মা যখন তোর একটি মুহূর্তের জন্য দেখে, এই একটা মুহূর্ত দেখার মাধ্যমে আমি আল্লাহ পাক
তোর মায়ের মন থেকে সকল দুঃখ কষ্ট আমি আল্লাহ পাক দূর করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা আছে না নাই? তাহলে আমাদের ভালোবাসা মায়ের পেটে থাকা অবস্থায় শুরু হয়। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, বাচ্চা যখন জন্মগ্রহণ করল, জন্মগ্রহণ করার পরে এখানেই শেষ নয়। লক্ষ্য করবেন, দাদা বলেন কিংবা চাচা বলেন, অথবা নানা বলেন কিংবা মামা বলেন, অথবা মহল্লার মসজিদের মুয়াজ্জিন সাহেব বলেন, অথবা ইমাম সাহেব বলেন, এদের একজনকে খবর দেওয়া হয়। এরা এসে ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ডান কানে আজান দেয়, বাম কানে একামত দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ডান কানে আজান দেয়, বাম কানে একামত দেয়। এখানেই শেষ নয়। তাহলে ওই জন্ম থেকে শুরু করে আমাদের মধ্যে ভালোবাসা যিনি সৃষ্টি করে দিয়েছেন, বুঝে থাকলে বলেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিন্তু আমি আপনি যদি লক্ষ্য করি, লক্ষ্য করলে দেখবেন একটা কুকুরও রাস্তার মধ্যে সন্তান প্রসব করে, বাচ্চা প্রসব করে। ছাগলও কিন্তু বাচ্চা প্রসব করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই কুকুরের সন্তান বলেন, ছাগলের সন্তান বলেন, এদের খোঁজ খবর কেউ নেওয়ার জন্য তেমন যায় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলছে, বান্দার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি, জন্মগ্রহণ করার পরেই শেষ নয়। আমার বন্ধুগণ, এরপরে বাচ্চা যখন জন্মগ্রহণ করল, এরপরে যখন আস্তে আস্তে করে বড় হলো, বিবাহর যখন বয়স হয়ে গেল, এই পর্যন্ত একটা মানুষ তখন থাকে পরিপূর্ণ একজন মানুষ। এরপরে গার্ডিয়ানের পরামর্শের ভিত্তিতে, যারা গার্ডিয়ান রয়েছে এদের পরামর্শের ভিত্তিতে যখন বিবাহ করলো, তখন আর সে একা থাকে না, তখন আর একটা নারীর অর্ধেক সে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এতদিন তুমি ছিলে অর্ধেক, এতদিন তুমি ছিলে পূর্ণাঙ্গ একজন মানুষ, কিন্তু যখন তুমি বিবাহ করলা, তখন তোমার স্ত্রী তোমার অর্ধেক হয়ে গেল। সুবহানাল্লাহ। আর তুমিও তোমার স্ত্রীর জন্য অর্ধেক হয়ে গেল। আমার বন্ধুগণ, তাহলে এখানেও ভালোবাসা আছে না নাই? তার মানে স্ত্রী স্বামীর জন্য পোশাক হয়ে গেল, আর স্বামী স্ত্রীর জন্য কি হলো? পোশাক হয়ে গেল। এই কথা কি আমি শেখ নাসিরুদ্দিনের নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আওয়াজ দিয়ে বলেন, এই কথা কার? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই কোরআনে বলছেন। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমাদের ভালোবাসার দৃষ্টান্ত আমরা উপস্থাপন করছি। এই জন্য বলছি, মুসলমানের কোন রকমের দিবস দিয়ে মুসলমানের ভালোবাসা হয় না। মুসলমানের ভালোবাসা শুরু হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, এরপরে আপনি যখন বিবাহ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে একটা সন্তান দিলেন, এই সন্তান যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো, আমার বন্ধুগণ, তখন আপনি এর 2 পাও থাকলেন না, আপনার 4 পা হয়ে গেল। জোরে বলেন ঠিক কি না? আপনার 2 পাও আছে, ইচ্ছা করলে আপনি যেখানে সেখানে যেতে পারেন। যখনই আপনার 4 পা হয়ে গেল, তখন কি বলে যে আপনি কোথায় যাচ্ছেন? তখন বলে কি, আমার একটু নিয়ে যাও। 2 পা হইলে যেখানে ইচ্ছা স্বাধীনতা আছে। যখন 4 পা হয়, ইচ্ছা করলে আপনি কি রাত্র 12টা পর্যন্ত বাইরে থাকতে পারেন? জোরে বলেন পারেন? ইচ্ছা করলেই আপনি বিয়ের দাওয়াতে একা একা অংশগ্রহণ করতে পারেন না, কারণ আপনার আরও 2টা পা আছে, আপনার অর্ধেক আছে। আমার বন্ধুগণ, সন্তান হলো যখন 6 পা হয়ে গেল, যখন আপনি আবার কোথাও যাবেন, তখন সন্তান বলবে, বাবা কোথায় যাও? আমারে একটু নিয়ে যাও। জোরে বলেন ঠিক কি না? এখানে ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে মুসলমান মায়ের সন্তান ইমানদার বলে দাবি করে, সে দিবস দিয়ে ভালোবাসা পালন করতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই দিবস তো তারাই পালন করবে যাদের জন্মের ঠিক নাই, যাদের জন্মের ঠিক নাই। আমি কিন্তু কোনো মানুষকে আপনাদেরকে কেন্দ্র করে বলছি না, আস্তাগফিরুল্লাহ। বাহিরের কান্ট্রিগুলোতে আমরা যদি খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে আমরা ইতিহাসে দেখি
এমনকি বর্তমান যেহেতু অনলাইনের যুগ, সন্তান প্রসব করার পর ওই সন্তানকে কেয়ার সেন্টারে, এতিমখানায় দিয়ে দেয়। মা এক জায়গায় থাকে, বাবা আরেক জায়গায় থাকে, এমন আছে না নাই? সন্তানদেরকে মায়ের বুক থেকে দুধ পান করায় না, বাবা কোলের মধ্যে নেয় না। যার জন্য লক্ষ্য করে দেখবেন এমনও মায়ের সন্তান রয়েছে, সন্তান যখন বড় হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এরপরে বিশাল বড় বড় ডিগ্রি অর্জন করে, কিন্তু ওই মায়ের প্রতি সন্তানের ভালোবাসা নাই। আছে না নাই? ওই বাবার প্রতি সন্তানের ভালোবাসা নাই। আমার বন্ধুগণ, তাহলে সন্তানের ভালোবাসা যদি মা বাবারা আশা করে, তাহলে ওই সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই? কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, বাহিরের কান্ট্রিগুলোতে এই সন্তানদেরকে গভর্নমেন্টের লোকেরা এসে নিয়ে যায়, কেয়ার সেন্টারে ভর্তি করায় দেয়, এরপরে এতিমখানার মধ্যে লালন পালন করা হয়। এরপরে কি করে, ওই বাবা মা যে পৃথক পৃথক থাকে বিভিন্ন জায়গায়, মা বাবা এদের মধ্যে দুইজন বা একজন কেউ যদি মৃত্যুবরণ করে, একটা কাগজের মধ্যে, চিঠির মধ্যে লেখা হয় যে তোমার মা অমুক জায়গায় মারা গেছে, বাবা অমুক জায়গায় মারা গেছে, অতএব তুমি যদি চাও তাহলে গিয়ে তুমি তোমার বাবার কবর দেখে আসতে পারো, যেখানে দাফন করা হয়েছে। তো ওই সন্তান কি করে, বড় হয়েছে কেয়ার সেন্টারে, বড় হয়েছে এতিমখানায়, মায়ের প্রতি ভালোবাসা নাই, বাবার প্রতি ভালোবাসা নাই। না থাকার কারণে কয়েকটা পয়সা দিয়ে, কয়েকটা রিয়েল দিয়ে, টাকা দিয়ে কয়েকটা ফুল কিনে একটা তোড়া বানিয়ে এরপরে মায়ের কবরের কাছে গিয়ে মায়ের কবরের উপরে দিয়ে সেখান থেকে চলে আসে। মায়ের প্রতি মোহাব্বত নাই, বাবার প্রতি ভালোবাসা নাই। কেন নাই? দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন আমাদের ভালোবাসা কত গভীর। আমরা যে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, ওই মা যখন মৃত্যুবরণ করে, মায়ের জন্য সন্তান হাউমাউ করে কাঁদে কি কাঁদে না? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। মা মারা গেলে, বাবা মারা গেলে সন্তান হাউমাউ করে কাঁদে কি কাঁদে না? যখন আপন চাচা মারা যায় তখন ভাতিজারা কাঁদে কি কাঁদে না? যখন নিজের আপন বোন মারা যায় তখন কাঁদে কি কাঁদে না? সন্তান মারা গেলে মা বাবা কাঁদে, মা বাবা মারা গেলে সন্তান কাঁদে। মরার আগেও যদি সন্তান দেখবেন যদি একটু অসুস্থ হয়, তখন দেখবেন বাবার চোখের মধ্যে ঘুম নাই, মায়ের চোখের মধ্যে ঘুম নাই। কেন ঘুম নাই? সন্তান অসুস্থ, সন্তানের জ্বর হয়েছে। আমার বন্ধুগণ, আজকে আপনারা সন্তান, আমরাও সন্তান, আমাদের মা বাবার সন্তান, মায়ের গর্ভের মধ্যে ছিলাম। আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যখন আস্তে আস্তে করে আমাদের বডিটা বড় হলো, আস্তে আস্তে করে আমরা যখন বড় হতে লাগলাম, আমরা তখন এমন জোরে মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছিলাম। এই লাথিটা মায়ের পেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, মায়ের কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। আমার বন্ধুগণ, সেই মা একবার দাঁড়িয়েছে, আর একবার বসেছে, আর একবার হেলান দিয়েছে, আর একবার শুয়েছে। আমার বন্ধুগণ, এই সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে তখন মায়ের চোখের মধ্যে ঘুম নাই, বাবার খাওয়া নাই, নাওয়া নাই, পড়া নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দিন নাই, রাত নাই, রাতের রাত মনে করে না। বাবা কি করে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়, অথবা বাবা ডাক্তার নিয়ে আসার জন্য চলে যায়। মায়ের চোখের মধ্যে ঘুম নাই, খাওয়া নাই, কিছুই নাই। বা ওই নারী শিরা যন্ত্রণা সহ্য করার পর যেই সন্তানটাকে জন্মগ্রহণ করলেন, ওই সন্তানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপালের মধ্যে চুম্বন খায়। জোরে বলেন ঠিক কিনা? আর মুসল্লার মধ্যে, জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে করে যায় পুরো সন্তানের জন্য দোয়া করে। আমার বন্ধুগণ, এমন মা আজও সমাজের মধ্যে আসে না নাই? আমার বন্ধুগণ, এই মা যখন মৃত্যুবরণ করেন, বাবা যখন মৃত্যুবরণ করেন, আমরা লক্ষ্য করে দেখি সন্তানরা আমরা হাউ মাউ করে কাঁদে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, যখন মারা যায় গোসল হয়, এরপরে জানাজা হবে, জানাজার মাটি নিয়ে যায়, সব মানুষগুলো পিছনে পিছনে থাকে।
জানাজায় যখন যায় অথবা কবরস্থ করার জন্য যখন যায়, তখন লাশ কি আগে থাকে নাকি আমি আপনি আগে থাকি? জোরে বলেন, আগে থাকে কে? লাশ আগে থাকে না? তাহলে আমরা কত ভালোবাসি তাদেরকে, কত মোহাব্বত করি, এটাই হচ্ছে আমার রাসূলের আদর্শ। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্যই আমি বলি, তাহলে দেখেন শেষ বিদায় আমরা কত সম্মানের সাথে, ইজ্জতের সাথে আমরা দিয়ে থাকি। কবরের মধ্যে আমরা কত সুন্দর করে ঢেকে দেই, আমরা আল্লাহর কাছে দোয়া করি, এরপরেও আমরা তাদেরকে ভুলে যাই না। আমরা সময় সময় মসজিদে এসে বলি, হুজুর আমার মরহুম বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, কলিজার টুকরা সন্তান এর জন্য দোয়া করবেন, আছে না নাই? কিন্তু সেই মা সেই বাবা আমাদেরকে কি করলেন? মা বাবার সমন্বয়ে আমরা দুনিয়াতে আসলাম। সেই মা বাবা আমাদের জন্য কষ্ট করেছেন, আমরাও সেই মা বাবার জন্য কষ্ট করব কি করব না? জোরে বলেন, কষ্ট করব কি করব না? এই জন্য রব্বুল আলামিন কোরআনে যতটুকু বলছেন, বিশ্বনবী হাদিসে যতটুকু বলছেন, এর বাহিরে অগ্রবর্তী হয়ে আগ বাড়াইয়া যায় আমাদের কিছু করা যাবে না। আল্লাহ এবং রাসূল যতটুকু বলছেন ততটুকুই আমাদেরকে করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমি আলোচনায় আসার, এখানে উঠার আগেও আমার এক ভাই তার মরহুম বাবার জন্য মনির ভাই দোয়া চেয়েছেন। তার কলিজার টুকরা সন্তান জন্মগ্রহণ করছেন, সে জন্মদিন ওই রকম পালন না করে আল্লাহকে ভয় করে দোয়া চেয়েছেন। এরপরে মসজিদে কি করছেন? টাকা দিয়েছেন। আমার বন্ধুগণ, এরপরে দেখেন আমাদের আরও একজন মুরব্বী আছেন, তিনিও দোয়া চেয়েছেন। জাকির হোসেন আঙ্কেল, আপনারা আমরা সবাই জানি যে নিটিশিয়ার সামনে তার কি হোটেল আছে, হোটেলের মালিক, তিনিও দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আজকে তিনিও উপস্থিত রয়েছেন। আমার বন্ধুগণ, সর্ব অবস্থায় আমরা যদি খেয়াল করি, দেখেন আমাদের সব জায়গায় ভালোবাসা আছে না নাই? কমতি আছে না নাই? তাহলে যেই ব্যক্তি মরহুম বাবার জন্য দোয়া চাইল, বাবার প্রতি যদি ভালোবাসা না থাকতো, মোহাব্বত যদি না থাকতো, তাহলে কি দোয়া চাইতো? বাবার পক্ষ থেকে দান করতো আল্লাহর রাস্তায়? জোরে বলেন, দান করতো? তাহলে আমরাও মা বাবার জন্য দান করি কি করি না? জোরে বলেন, দান করি কি করি না? দান করি। আমরা সবসময় দান করি, সবসময় দান করব। কেন করব? এক সময় আমরা দুনিয়ায় ছিলাম না, আবার আজকে আমরা দুনিয়াতে আসি, আবার আর এমন একটা সময় আসবে যেই সময় আমরা দুনিয়াতে কেউ থাকবো না। আজকে আপনি যদি আপনার মায়ের পক্ষ থেকে, আপনার বাবার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করেন, আপনার সন্তানেরা দেখবে আপনি মৃত্যুবরণ করার পর আপনার পক্ষ থেকে আবার আপনার সন্তানেরা আল্লাহর রাস্তায় খরচ করবে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে আমি আজকে আলোচনায় আর যাব না ইনশাআল্লাহ। আমরা যে বলছিলাম যে নিসফে শাবান সংক্রান্ত বিষয়, ইনশাআল্লাহ আমরা দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না, এটা আমরা রাত্রে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু এতক্ষণ পর্যন্ত শুনলাম ভালোবাসার বিষয় নিয়ে, তাহলে সন্তানদেরকে মা বাবা মোহাব্বত করে ভালোবাসে, সন্তানও মা বাবাকে মোহাব্বত করে ভালোবাসে। সেই মা বাবাকে আমরা ভুলে যাব নাকি মনে রাখবো? জোরে বলেন, মনে রাখবো না ভুলে যাব? তাহলে আল্লাহ পাক সবাইকে মাফ করবেন, দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না। কিন্তু আমাদের যাদের মা বাবা মারা গেছে, আমরা যদি তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করি, দান করি, সদকা করি, আল্লাহ পাক এই উসিলায় মা বাবাকে মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, মাফ করতে পারেন কি পারেন না? তাহলে মা বাবার পক্ষ থেকে, দাদা দাদির পক্ষ থেকে আমরা আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি ইনশাআল্লাহ।